এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের মজমার ভিতরে বসায় দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তোমাকে এত রহমত এত বরকত আমি আল্লাহ দিলাম, বান্দারে আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলি যদি তুমি গণনা করতে শুরু করো, কোনোদিন আমি আল্লাহর দেয়া নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সামনে আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেরকম ভাবে পূর্ববর্তী গণের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা খুদা বিরু বান্দা হতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, রমজানের রোজা সহি হওয়ার জন্য মাশায়েখ ওলামায়ে কেরামগণ, মুরব্বী ওলামায়ে কেরামগণ, বুজুর্গানে দিন 6টা শর্ত তারা এরকম ভাবে করেছেন। 1 নাম্বার হলো চোখের হেফাজত। কি এর হেফাজত বলেন? 1 নাম্বার রোজা রেখে চোখের হেফাজত করা। 2 নাম্বার হলো জবানের হেফাজত। 3 নাম্বার হলো কানের হেফাজত। 4 নাম্বার হলো সব গুনাহ থেকে বিরত থাকা। 5 নাম্বার হলো অতিরিক্ত খাবার না খাওয়া। 6 নাম্বার হলো রোজা সহি হওয়ার জন্য 6 নাম্বার যে শর্ত উলামায়ে কেরামগণ লিখেছেন, আল্লাহ তাআলার কাছে রোজাটা কবুল হইল কিনা এই ভয় অন্তরের ভিতরে থাকা। একটা মুমিন, একটা মুসলমানের রোজাটা সহি হওয়ার জন্য এই হইল 6টা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ফরমান, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলেন অন্য এক হাদিসের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হইল আমার জন্য আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। একজন রোজাদারকে, উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল উম্মতি মুহাম্মদী রোজাদারকে আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার হলো সারাদিন রোজা রাখার পর তার মুখের থেকে যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের থেকে আরো বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 2 নাম্বার পুরস্কার,
সমুদ্রের মাছ থেকে নিয়া গর্তের পিপিলিকা পর্যন্ত একজন রোজাদারের জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, জান্নাতি ফেরেশতারা তোমরা এক কাজ করো, রোজাদারদের জন্য জান্নাতকে সাজাইতে থাকো, রোজাদাররাই জান্নাতের ভিতরে আসবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো মানব জাতির চিরশত্রু শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। 5 নাম্বার যে পুরস্কার, রমজানের শেষ রজনীতে আমার আল্লাহ রোজাদারকে ক্ষমা করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি শেষের দিকে হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন পা রাখলেন নবীজি বলেন আমিন। 2 নাম্বার 3 নাম্বার আমিন বললেন। বয়ান শেষ হয়ে গেল, নসিহত শেষ হয়ে গেল। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর আপনি মিম্বারে উঠলে কোনোদিন আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? বলে আমি 1 নাম্বার মিম্বারে যখন পা রাখলাম জিবরাইল আইসা বলে, পয়গম্বর যারা রমজান পাইল, রমজান পাইয়া জীবনের গুনাহকে মাফ না করাইতে পারলো ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। 2 নাম্বার সিঁড়িতে পা রাখার পর জিবরাইল বলেন পয়গম্বর ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যে আপনি নবীর নাম শুনল, নামটা শোনার পর আপনি নবীর নামের উপর দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। 3 নাম্বার সিঁড়িতে পা রাখলাম, আমি আমিন বললাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি যখন 3 নাম্বার সিঁড়িতে পা রাখলাম জিবরাইল বলেন পয়গম্বর যারা তাদের আব্বা আম্মাকে বৃদ্ধ অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাইয়া তাদের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, তারাও ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। এই জন্য মুসলমান ভাই ও আমার বাবাজি, আজকে যদি আপনার সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের কদর করেন, ইজ্জত করেন। আপনি আমার গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি আমার গুনাহ আছে না নাই? আমি কি গুনাহ করেছি আপনি জানেন না? আপনি কি গুনাহ করেছি? আপনি কি গুনাহ করেছেন আমি জানি না। কথা কোন ঠিক কিনা? মাফ করার মালিক কে? জোরে কোন? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবীর মাধ্যমে জানাইলেন যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, রমজানের রোজা যারা রাখবে, কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব যখন শুরু হয়ে যাবে, একদল লোক এরকম ভাবে হিসাব কিতাবে ব্যস্ত আছে, আর একদল লোক তারা এরকম ভাবে মাছের কলিজা বোনা দিয়া খানা খাইতেছে। জিজ্ঞেস করা হয় এরা মাছের কলিজা বোনা দিয়া কেন খানা খায়, এরা কি আমল দুনিয়াতে করেছিল? আল্লাহ ডাক দেয়া বলবে বান্দারা শুইনা রাখো, তোমরা দুনিয়াতে রোজা রাখো নাই, এই জন্য তারা দুনিয়াতে রোজা রেখেছিল, এই জন্য আমি আজকে তাদের মেহমানদারি মাছের কলিজা বোনা দিয়া তাদের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো। কে কে হাত উঠায় দেখা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। জোরে বলেন না আমিন। আল্লাহ সবাইরে মাফ করে দেখ। জোরে বলেন না আমিন। আপনারা কষ্ট হইতেছে নাকি? আর 10-15 মিনিট বইলা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মনাজাত দিয়ে দিব। যাইবেন নাকি? আমারে রাখছে হইল, দেখবেন বিবাহ বাড়িতে দাওয়াত হলে দেখবেন গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, ডিম, পোলাও, এটা সেটা খাওয়ার পরে লাস্টে আয় দই। লাস্টে কি আয় জোরে কন? দই। তো দই আসার পরে কেউ দই কয় অনেক কিছু খাইছি, দই খাওয়ার দরকার নাই, পেট ভর্তি আছে, পেট ভরপুর, দই খাওয়ার দরকার নাই, চলে যা। কেউ দই ফালায় রাইখা যা, আর কেউ দই খায়া যা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমি হনে লাস্টের বক্তা, আমি আসি দইয়ের কাতারও। আমারে কেউ ফালায় চেয়ে গেছে, আর আমারে কেউ খাইতেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন না আমিন। যেহেতু আপনারা বসে গেছেন, কোন দিন জানি কার মরণটা চলে আসছে বাবাজি, কেউ কিন্তু আমরা বলতে পারবো না। আহারে, আসার একটা সিরিয়াল আছে বাবা,
কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিকই না। কত যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবতী অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আহারে কোন দিন জানি আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যে মসজিদের বারিন্দার মধ্যে খাট আছে, খাটটা জানি কোন দিন আপনার ঘরের সামনে চইলা আছে বাবাজি। আরে জীবনে কত গাড়ির মধ্যে চললাম, সব গাড়ি থেকে ওইটা আবার নামে আসা যায়, কিন্তু আমি এমন একটা গাড়ির মধ্যে চড়বো বাবারে, এই গাড়ির মধ্যে একবার কিন্তু আর আসা যায় না, কথা কোন ঠিক কিনা। দুনিয়ার সব গাড়ির ড্রাইভার হইল একজন, কিন্তু আমি এমন একটা গাড়িতে উঠব যে গাড়ির ড্রাইভার হইল বাবাজি 4 জন। এই জন্য ওই গাড়িতে উঠার আগে আপনি আমার ইমান আমল ঠিক করা দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা। কোন দিন জানি আমার খবর আইসা যায়, আব্দুর রহমান, আব্দুর রহিম, মুফতি মনির হুসাইন আল আবরারি দুনিয়াতে নাই, মুফতি জাহাঙ্গীর আলম সালমানি দুনিয়াতে নাই। আহারে ওই দিনটা আসার আগে আপনি আমার ইমান আমল ঠিক করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা, হালাল হারাম তমিজ কইরা চলা দরকার আছে না নাই? জোরে বলেন কে দরকার আছে? নবীর পাগল আমার মাওলারে 2টা হাত উঠায় দেখায় দে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকা অনুযায়ী চলবো, হালালের উপর চলবো। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুন, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে নাকি আপনারা? আমি আর 10-15 মিনিটে একটা নবীজির একটা স্বপ্ন, একটা আমল আপনাদেরকে দিব, থাকবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন ইনশাআল্লাহ? 10-15 মিনিট সময় আমারে দেন ইনশাআল্লাহ। আর যদি চলে যান তাহলে তো দই খাইলেন, আবার নিলেন, ঠিক না ঠিক? যে এখন আল্লাহর নবীজির একটা স্বপ্ন, যারা চলে গেছে তারা এই স্বপ্নটা দেখতে পারবে না। স্বপ্নটা বুখারী শরীফ নামক কিতাবের ভিতরে, কোরআনের পরে যে কিতাবটা বুখারী শরীফ, এই বুখারী শরীফের ভিতরে আছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। স্বপ্ন হইল একটা, স্বপ্নের ধাপ হইল 9টা। সংক্ষেপে আমি বলে দিব, স্বপ্ন হইল একটা, স্বপ্নের ধাপ হলো 9টা। আল্লাহর নবীজি সামুরা ইবনে জুনদুব বলেন, পয়গম্বর আরবী ফজরের নামাজটা পড়িয়া আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? আমরা বললাম পয়গম্বর আমরা স্বপ্ন দেখি নাই। নবী বলেন, সাহাবীরা রে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, খাব দেখলাম, তোমরা শোনো। বলে আমি দেখতে পাইলাম 2 জন লোক, একজন ডান দিকে আরেকজন বাম দিকে আসিয়া আমাকে এক চেটিয়াল ময়দানের দিকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একজন লোক বসা আছে আর একজন লোক দাঁড়ানো আছে। দাঁড়ানো লোকটার হাতের মধ্যে একটা লোহার কাঁচি আছে, এই লোহার কাঁচি দিয়া তার মুখটা এরকমভাবে টেনে ছিঁড়ে ফেলতেছে। ডান দিক দিয়া টেনে ছিঁড়ে ফেলা হয়, বাম দিক দিয়া টেনে ছিঁড়ে ফেলা হয়, আবার তার মুখটা ভালো হয়ে যায়। স্বপ্ন হলো একটা, স্বপ্নের দাব হলো 9টা। স্বপ্ন হলো একটা, স্বপ্নের দাব হলো 9টা। 1 নাম্বার চলে গেল। কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলেন একজন লোক শোয়া, পাশে একজন লোক দাঁড়ানো, বিশাল বড় পাথর নিয়ে দাঁড়ানো। ওই লোকটার মাথাটাকে পাথর দ্বারা আঘাত করিয়া এমন চূর্ণ বিচূর্ণ করে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। পাথরটা যখন টুকায় আনার জন্য যায়, দূর থেকে পাথরটা যখন কুড়ায় আনার জন্য যায়, সাথে সাথে তার মাথাটা এরকমভাবে ভালো হয়ে যায়। এই হইল স্বপ্নের 2 নাম্বার পয়েন্ট। আল্লাহর নবী বললেন ব্যাখ্যা দেওয়া, বলে সময় না, আরো সামনে যান। কিছু দূর যাওয়ার পর নবী দেখলেন বিশাল বড় একটা আগুনের চুলা,
আগুনের চুলার ভিতরে কিছু নারী এবং পুরুষদেরকে এরকমভাবে আগুন দিয়া জ্বালানো হচ্ছে, এরকমভাবে তাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়। এই হইল 3 নাম্বার। আমার নবী বললেন এটার ব্যাখ্যা দাও, বলে সময় হয় নাই, আরো সম্মুখে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পর আমার নবীজি দেখতে পাইলেন রক্তের একটা নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খায়। নবী বলে এই ব্যক্তিটাকে রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খায়। 4 নাম্বার স্বপ্নের দাপ। বললেন এখনো সময় হয় নাই, সম্মুখে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পর আমার নবীজি দেখতে পাইলেন গাছের নিচে একজন সুন্দর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার হইল গাছের পাশে একজন মানুষ, কালো মানুষ, আগুনের হিট, আগুনের পাওয়ার শুধু বাড়াইতেছে। এই হইল 6 নাম্বার। 1 তালা 2 তালা 3 তালা। 1 তালায় উঠলেন দেখলেন এটা আরো সুন্দর, 2 তালায় উঠলেন দেখলেন এটা আরো সুন্দর, উপর তালা। তাহলে 6 আর 3 কত? যারা বলেন কত? এই 9টা, কয়েক মিনিটের ভিতরে 9টা স্বপ্নের ব্যাখ্যা। একটা স্বপ্ন, একটি স্বপ্ন, স্বপ্নের দাব জানি কয়টা? যারা বলেন কয়টা? 9টা পয়েন্টে পয়েন্টে মুসলিম উম্মার জন্য জরুরি কিছু শিক্ষা। নবীদের স্বপ্ন, পয়গাম্বরগণের স্বপ্ন, এটা কাল্পনিক হয়ে থাকে না, এটা ওহী হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ, এটা ওহী হয়ে থাকে। কষ্ট হবে নাকি? আর কয়েকটা মিনিট সময় দিন। আল্লাহর নবীজি বললেন সারা রাত পর্যন্ত তোমরা আমারে ঘুরাইলা, পরিচয় দিলা না। দয়া করে পরিচয় দাও। ডান দিকের ব্যক্তি, বাম দিকের ব্যক্তি পরিচয় দাও, তোমরা কারা? আল্লাহ নবীজিকে বললেন, ডান দিকের ফেরেশতা ডাক দিয়ে বলে হাবিব আমি হইলাম জিব্রাইল, বাম দিকের ফেরেশতা হইল মিকাইল। নবী বলে আচ্ছা তোমাদেরকে চিনলাম, এখন বলো যে ব্যক্তির মুখটা ডান দিক দিয়া টেনে ছিঁড়ে ফেলা হয়, আবার বাম দিকে গেলে ডান দিকটা ভালো হয়ে যায়, লোকটা কেডা? লোকটাকে, তাকে কেন শাস্তি দেওয়া হয়? কেন তাকে শাস্তি দেওয়া হয়? জিব্রাইল বলেন পয়গম্বর যারা দুনিয়াতে থাকিয়া কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় যারা নেয়, মৃত্যুবরণ করার পর আলমে বরজখের ভিতরে ঢুকায়া তাদের মুখটা এরকম ভাবে লোহার কাছি দ্বারা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জবানের হেফাজত করতে হবে। নবীজি বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। নবী বলেন হে উম্মতের দল, সত্য মানুষকে বিজর মালা পড়ায় দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য জবান দিয়ে মিথ্যা কথা বললে মরার পরে তার জবানটাকে এরকম ভাবে লোহার কাছি দ্বারা টেনে ছিঁড়ে ফেলা হবে। 1 নাম্বার, 9টার মাঝে 1 নাম্বার পাইলাম। 2 নাম্বার, যে লোকটা এরকম ভাবে শোয়া আছে তার মাথাটা পাথর দ্বারা দাঁড়ানো ব্যক্তি চূর্ণ বিচূর্ণ করা করছে। জিব্রাইল বলেন নবী গো ওই ব্যক্তিটা হইল আলেম, যে কোরআনের হাফেজ হইল, আলেম হইল, কিন্তু সে নিজে আমল করে নাই। আমল না করিয়া রাতের বেলা ঘুমায় গেছে, আমল করে নাই। যেই ব্যক্তিটা আলেম হইল, কোরআনের হাফেজ হইল, আমল করলো না, ওই ব্যক্তিটাকে মৃত্যুবরণ করার পরে আলমে বরজখের ভিতরে ঢুকাইয়া তার মাথাটাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাথরটা যখন দূরে সরিয়া যায়, পাথর টানার জন্য যখন যায়, সাথে সাথে তার মাথাটা ভালো হয়ে যায়। এইভাবে তার সাথে এরকম ব্যবহার চলছে। হইল স্বপ্নের 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, যেই সমস্ত কিছু নর এবং নারীরা আগুনের চুলার ভিতরে তাদেরকে ঢুকায়া তাদেরকে জ্বালানো হয়, জিব্রাইল বলেন পয়গম্বর তারা হইল আপনি নবীর উম্মত, যারা দুনিয়াতে থাকিয়া জিনা করেছে, জিনার কাজ করেছে। যেই সমস্ত নরনারীরা পর্দা করে নাই, ওই সমস্ত যারা জিনা করেছে, জিনা যারা করেছে তাদেরকে আগুনের চুলার ভিতরে, তুন্দুলের ভিতরে ঢুকায়া, আলমে বরজখের ভিতরে ঢুকায়া কিয়ামত পর্যন্ত আগুন দ্বারা জ্বালানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাক
সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার ধারে কাছেও যাও না তোমরা জিনার নিকটবর্তী হয়েও না নিশ্চয়ই জিনাটা হইল অশ্লীল কাজ নিশ্চয়ই জিনাটা হইল গর্হিত কাজ নিশ্চয়ই জিনাটা হইল খারাপ কাজ এই জিনার ধারে কাছেও যাও না আইরে মুসলমান আজকে আপনি আমার সমাজের মধ্যে পরকিয়া ভরপুর হয়ে গেছে পরকিয়া নামক আযাব পরকিয়া নামক কবিরা গুনাহ নিজের স্ত্রী ভালো লাগে না অন্য লোকের স্ত্রীর দিকে তাকায় থাকে নিজের স্বামী ভালো লাগে না আরেকজনের এরকমভাবে স্বামীর দিকে তাকায় থাকে অর্থাৎ নিজের স্ত্রীকে ভালো লাগে না অন্য মহিলার সাথে কথা বলে অন্য মহিলার সাথে প্রেম প্রীতি করে ওই এরকমভাবে পরকীয়ার মধ্যে সমাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে আজকে সমাজের ভিতর জিনাটারে সহজ করে দেওয়া হয়েছে জিনাটারে একদম সহজ করে দেওয়া হয়েছে বাবা আর বিবাহটারে কঠিন করে দেওয়া হয়েছে কথা কোন ঠিক কিনা জিনা করো কোনো সমস্যা নাই কিন্তু যদি মেয়েটা বিবাহর বয়স হইল বিবাহ দিবেন তখন দেখবেন বাধার কোনো অভাব নাই কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারকাতু মনে বলেন যেই সমস্ত নর এবং যেই সমস্ত নারীরা জিনা করার কারণে বেপরদিগের কারণে জাহান্নামে যাবে একজন জাহান্নামী নারী আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুম বলেন চারজন পুরুষকে এরকম ভাবে জাহান্নামে নিয়ে যাবে এক নম্বর হইল তার বাবাকে ওই জাহান্নামী নারী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আব্বা টাকা পয়সা দিত সব কিছু দিত কিন্তু আমার আব্বা আমারে পর্দার কথা বলে নাই এরকম ভাবে পর্দার ভিতরে থাকার কথা বলে নাই নামাজের কথা বলে নাই ওগো আল্লাহ আপনি আমারে জাহান্নাম দেন আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই কিন্তু আমার আব্বা আমাকে কেন পর্দার কথা বলে নাই সব কিছু দিল পর্দার কথা বলে নাই আমার আব্বারেও জাহান্নাম দেন দুই নাম্বার নিজের স্বামীর কথা বলবে আমার স্বামী আমারে সব কিছু দিয়েছিল কিন্তু আমার স্বামী পর্দার কথা বলে নাই নামাজের কথা বলে নাই আমি নামাজ না পড়ার কারণে পর্দা না করার কারণে আজকে জাহান্নামে আসলাম আমার স্বামীরও দাও তারপরে বড় ভাইয়ের কথা আসছে আল্লামা তারেক জামিল বড় ভাইয়ের কথা বললেন তারপরে তার ছেলের কথা বললেন একজন জাহান্নামী নারী চার দল পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য লম্বা আর কথা বলা গেল না জিনা থেকে বাঁচতে হবে পরকীয়া থেকে সমাজকে বাঁচাইতে হবে জিনা থেকে বাঁচার একটাই মাধ্যম হলো বিবাহ করা পরকীয়া থেকে একটাই বাঁচার মাধ্যম হলো নিজের স্ত্রীর সাথে বেশি বেশি সময় দেওয়া এই জন্য 3 নাম্বার পাইলাম যাদেরকে আগুনের চুলার ভিতরে ঢুকায়া যাদেরকে আগুন দ্বারা জ্বালানো হয় তারা হইল জিনাকার জিনাকারিনী নারী এবং জিনাকার পুরুষ যারা দুনিয়াতে জিনা করেছিল তাদেরকে আগুনের চুলার ভিতরে ঢোকায় শাস্তি দেওয়া হয়েছে বলেন না নাউজুবিল্লাহ 4 নাম্বার রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খায় রক্তের নদীর মাঝখানে কে হাবুডুবু খায় বাবা জানেননি যেই লোকটা হলো রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খায় আবার যখন কানিতে আসার চেষ্টা করে তীরে বিরে আসার চেষ্টা করে হাতের মধ্যে একটা পাথর নিয়ে দাঁড়ানো পাথরটা তার মুখের মধ্যে মারিয়া দেয় সাথে সাথে লোকটা অনেক আবার তার গন্তব্য চলিয়া যায় এরকম ভাবে রক্তের নদী থেকে রক্ত পান করছে আল্লাহর নবী বলে আল্লাহর নবীজিকে জিব্রাইল বলে পয়গম্বর এইটা হইল আপনি নবীর উম্মত যারা দুনিয়াতে থাকিয়া সুদ যারা খেয়েছে সুদ ভক্ষণ করেছে এদেরকে রক্তের নদীর মাঝখানে চুবায়া চুবায়া তাদেরকে শাস্তি দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ এজন্য বাবাজি আমার আর মাত্র কয়েক মিনিট আমি সংক্ষেপ করে দিচ্ছি আর মাত্র কয়েকটা মিনিট এই জন্য সমাজের ভিতরে সুদখোর আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যারা দুনিয়াতে সুদ খাবে তারা কবর থেকে এমন ভাবে উঠবে, শয়তান স্পর্শ করে মানুষরা যেমন পাগল বানায় দেয়, হাউমাউ করে পাগলামি করে। যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে নুরুল কোরআনের ভিতরে, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করা হয়, হাসরের মাঠে উঠবে অথবা কবর থেকে উঠবে, পাগলের নেই উঠবে। শয়তান স্পর্শ করে মানুষরা যেমন পাগল বানায় দেয়, পাগলের নেই তারা কবর থেকে উঠবে। কেন উঠবে জানেননি? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই জন্য তারা কেনা বেচাকে বলতো এটা সুদের নেই, অথচ আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। ব্যবসাকে কি করেছেন জোরে বলেন? হালাল। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। ওয়া হারামার রিবা, এবং সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আইরে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। আর কয়েকটা মিনিট, কষ্ট হইতেছে নাকি? রাগ করতেছেন? আবার যদি এখন যদি ওয়াজ যদি মাত্র 2টা বাজে পর্যন্ত শুনি, ফজরের নামাজ যদি না পড়ি, এই ওয়াজের কোনো কাজ আছে ভাই? বলেন, কোনো কাজ হবে? দেখেন কি বল, কথা কোন ঠিকই না। এজন্য 4 নাম্বার কারে ধরলেন? রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খাই সুদখোর। নবীজি বলেন, দেখেন কি বলেন? নবী বলেন সুদের হইল 70টা গুনাহ। কয়টা গুনাহ যেরকম? সুদের হইল 70টা গুনাহ। 70টা গুনার মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হইল আপন মারে ঘরের ভিতরে ঢুকায়া আপন মার লগে জিনা করলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন মার লগে জিনা করলে, আপন মারে বিয়া করলে যেমন গুনাহ হয়, সুদের হইল 70টা গুনাহ। কেউ যদি সুদ খায় তাইলে আপন মারে বিয়া করলে, আপন মার লগে জিনা করলে যেমন গুনাহ হয়, সুদ খাইলে এমন গুনাহ। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি জেনে শুনে যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণ যাইনা শুইনা সুদ খাইলে 36 বার জিনার সম পরিমাণ গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। আমি আর এদিকে লম্বা কথা আমি আর বলতে পারবো না। এজন্য বাবাজি আমার, নবীজি হাদিসের ভিতরে বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবী বলেন, আমি নবী 4 দলের উপর লানত করলাম। কয় দল? জোরে বলেন। 4 দলের উপর। 1 নাম্বার যে সুদ দেয়, 2 নাম্বার যে সুদদাতা। 1 নাম্বার সুদদাতা, সুদের গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা, সুদের লেখক। এই 4টা দলের উপর নবী লানত করছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো সুদের কথা আলোচনা করলাম। এজন্য বাবাজি আমার, আজ থেকে নিয়ত করি, আমরা পূর্বেও তো সুদ খাই নাই, আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ আপনি আমাদেরকে হালালের উপর চলায়েন। হালালের মধ্যে আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা কোন ঠিক না? এজন্য ইনশাআল্লাহ আর জিন্দগিতে সামনে যতদিন বেঁচে থাকবো হালালের উপর চলবো। কে কে তৈরি আছে? হাত ওড়া ইনশাআল্লাহ। তাকবীর হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলে না আমিন। কষ্ট পাইতেছেন নাকি? শেষ কথা। 4 নাম্বার কারে ধরছে বলেন? সুদখোর। কারে? 4 নাম্বার পাইলাম, সুদখোরকে আমার আল্লাহ ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। কি করে দিই? জোরে কর। সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমি আল্লাহ দান সদকারে বাড়ায় দিই। দান সদকারে বাড়ায় দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ দান সদকারে বাড়ায় দেয়। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম।
আল্লাহ বলেন কোন অকৃতজ্ঞ পাপীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। এজন্য বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যা বকেয়া, সুদের যা লভ্যাংশ আছে তোমরা ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার আর ওদিকে আমি গেলাম না, 4 নাম্বার চলে গেল, সুদখোরের কথা বললাম। এজন্য আমরা যত কষ্টই করি না কেন, খাবার অল্প খাবো, হালাল খাবো, কথা কোন ঠিক কিনা? হালালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? হারামের মধ্যে কোনো বরকত আছে? হারামের মধ্যে কোনো আরাম আছে? নাই। 5 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা। যেই ব্যক্তিটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গাছের নিচে খেলাধুলা করে, উনি হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে আপনারা বলেন বাবা জাতির পিতার নাম কি? সবাই বলেন নাম কি? আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য বাবাজি এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো যেই লোকটা আগুনের হিট শুধু বাড়াইতেছে, আগুনকে শুধু প্রজ্বলিত করতেছে, ওই লোকটা হইল জাহান্নামের মালিক দারোগা নামক ফেরেশতা, যেটা জাহান্নামের আগুনের হিট শুধু বাড়াইতেছে, আগুনের পাওয়ার শুধু বাড়াইতেছে। যারা জাহান্নামে যাবে এই আগুনটা যখন তাদের শরীরে লাগায় দেওয়া হবে, সাথে সাথে তাদের শরীরটা পইরা কলিজা পর্যন্ত পইরা সারকার হইয়া যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, জাহান্নামের ভিতরে ঢুকায়া আগুন দিয়া যখন জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে আগুন দিয়া জ্বালাইতে জ্বালাইতে যখন তারা কাঁদতে থাকবে জাহান্নামের ভিতরে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ থেকে কান্না শেষ হয়ে যাবে, পানি আর বের হবে না। এক পর্যায়ে চোখের ভিতর থেকে কেবলমাত্র রক্তই বের হবে। রক্ত বের হবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন। পানির জন্য পিপাসা আমরা পাগল পারা হয়ে গেলাম। এইবার শরীরের রক্ত পুষ মাংস এক জায়গায় গিয়া জমা হয়, ওইগুলা যখন তারে সামনে আইনা দিবে, উত্তপ্ত ফুটন্ত পানি যখন আইনা দিবে, ডুকডুক কইরা যখন পান করবে, পেটের নাড়ি বুড়িকে শেষ করিয়া পিছনে রাস্তা দিয়া বের করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে স্বপ্নের ব্যাখ্যা 6টা পাইলাম। এবার আসুন 7 নাম্বার। নবীজি যখন বিল্ডিংয়ের একতলায় উঠলেন, দেখলেন এত সুন্দর, এত মনোরম দৃশ্য। নবী বলেন হুরো গিলমানদের খেলাধুলা, এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন জীবনে দেখি নাই। এবার বলে ওগো পয়গম্বর, এই জান্নাতটা যারা ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছিল, ইসলামের জন্য যারা জীবন দিয়েছিল, ঈমানের জন্য যারা জীবন দিয়েছিল, ইসলামের জন্য যারা জেল কেটেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শহীদ হয়েছিল, এই শহীদদের জন্য এই জান্নাতটা আমার আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার চলে গেল। 8 নাম্বার যখন ওইটার মধ্যে যখন উঠলেন, এরকমভাবে দোতলার মধ্যে যখন উঠলেন, দেখলেন এইটা আরও বেশি সুন্দর, হুরু গিলমানদের খেলাধুলা। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর, এটা হলো সাধারণ আপনার সাধারণ উম্মতের জান্নাত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি নবীর তরিকার উপর চলবে, আমার আল্লাহ তাদের জন্য এই জান্নাতটা রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইবার 9
9 নাম্বার, ওগো নবী আপনি উপরের দিকে তাকান। নবী আমার উপরের দিকে তাকাইলে দেখলে আরো সুন্দর। এবার বলে আমি ওইটার মধ্যে যাব। জিবরাইল বলেন পয়গম্বর এখনো সময় হয় নাই, আপনার আরো সময় বাকি আছে। অর্থাৎ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই জান্নাতটা আপনি নবীর জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যতটুক আলোচনা করলাম যে একটা স্বপ্ন, স্বপ্নের ধাপ কয়টা জোরে বলেন, আরেকটা জোরে বলেন কয়টা? ঘুমায় ঘুমায় আমরা স্বপ্ন দেখতাম, এখন আমরা বুখারী শরীফ থেকে আমরা কোরআনের পরে যেই সবচেয়ে থেকে গ্রহণযোগ্য সহি কিতাব, ওই কিতাব বুখারী শরীফ থেকে সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত ওই হাদিস থেকে আমরা একটা নবীজির স্বপ্ন শুনলাম। এই স্বপ্নের ভিতরে আপনি আমার জন্য, এই স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন, স্বপ্নের ধাপ 9টা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষণীয় বিষয়বস্তু আছে না নাই? বলেন বাবা যে আছে না নাই? কে কে আমল করবো হাত উঠায় দেখা ইনশাআল্লাহ।